সোনার বাংলা শুনলেই মনে পড়ে যায় বাংলাদেশের কথা। অনেক রক্তের দামে তৈরি হয়েছিল বাংলাদেশ। সেই মুক্তিযুদ্ধের স্মৃতি আজও অনেকের কাছে টাটকা। সেই সুর বাজছে এপার বাংলাতেও, মালদার ভারত বাংলাদেশ সীমান্তে। সেই সঙ্গে বাংলাদেশের শান্তি ফিরানোর আবেদন। আজকের দিনে ওপার বাংলার মানুষ যখন এই গান করছেন, ঠিক এই পার বাংলার মানুষও আজকে এই ভারতের মাটিতে, এই পার বাংলার ভারতবাসী আজকে এই গানও কিন্তু গাইছে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মালদার বিশিষ্ট বাউল সঙ্গীত শিল্পী, দূরদর্শন খ্যাত বেতার শিল্পী তপন পণ্ডিত আজকে এই পারে আজকে এই এলাকায় সীমান্তের, ভারত বাংলাদেশ সীমান্তে এই কাঞ্চন টেরে সেই গান গাইছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এপার বাংলার মানুষের পক্ষ থেকে আমাদের অনুরোধ এবং আমাদের একটা ভারতবাসী সবাই মিলে আমরা বলছি যেন ওপার বাংলায় আমাদের যেন শান্তি ফিরে আসে। মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মালদার এই ইংরেজ বাজারের এই কাঞ্চন টেরের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ মুক্তিযুদ্ধের বিজয় দিবস এবং সেই বিজয় দিবসই আজ সাড়ম্বরে পালিত হচ্ছে আমাদের এই শহর কলকাতায়। ফোর্ট উইলিয়ামে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিত্বরা এবং এই মুহূর্তে সেখানকার ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরছে আমার সহকর্মী বিশাখাও। আজ মুক্তিযুদ্ধের বিজয় দিবস এবং ভারতীয় সেনার প্রবল পরাক্রমে গুঁড়িয়ে যায় পাক সেনা ঘাঁটি। ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয় ফোর্ট উইলিয়াম, যে ফোর্ট উইলিয়ামে উদযাপিত হচ্ছে এই বিশেষ দিনটি। প্রতি বছরের মতো এবছরও মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই অনুষ্ঠানে। ফোর্ট উইলিয়ামের বিজয় স্মরণে শহীদ বীর সেনাদের শ্রদ্ধা নিবেদন আজ। ফোর্ট উইলিয়াম থেকে সরাসরি সেই ছবিটাই আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। ঐতিহাসিক সেই দিন এবং সেই দিনের ইতিহাস ভোলার নয়, যে ইতিহাসকে সঙ্গে নিয়েই আজ আরও একটা বিজয় দিবস পালন করা হচ্ছে। ভারতীয় সেনার প্রবল পরাক্রম, গুড়িয়ে যেতে হয় পাক সেনাদের, মাথা নত করতে হয় ভারতীয় মুক্তিবাহিনীর কাছে। ওয়েন্দ্রিলা আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছে। ওয়েন্দ্রিলা, একদিন দেখো এই বিজয় দিবস, আর সেই বিজয় দিবসের যে প্রস্তুতি পর্ব সকাল থেকে শুরু হয়ে গেছে ফোর্ট উইলিয়ামের সামনে। ঠিক সেই ফোর্ট উইলিয়ামের সামনের ছবিটা তোমাকে দেখাচ্ছি। একের পর এক আর্মিদের অফিসারদের গাড়ি ভিতরে প্রবেশ করছে। তবে যে হাই সিকিউরিটি জোন ফোর্ট উইলিয়াম, তাতেই মূলত বেশ কিছুভাবে সিকিউরিটি চেকিং করা হচ্ছে। এই মুহূর্তে আমি একবারে ইস্ট গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। ইস্টার্ন কমান্ডের যে হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম, সেখানে এই মুহূর্তে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা। তার কারণ আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান বা আয়োজনের এখানে কর্মসূচি রয়েছে। সেখানে আসার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন এবং এই পুরো প্রোগ্রামটায় থাকবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও আসবার কথা রয়েছে। এবং এই মুহূর্তে যে ছবিটা তোমাকে সেটাই দেখাই, সোজা গেট, এই সোজা দিয়ে ঢুকলেই ডান হাতেই পড়বে সেই অমর জ্যোতি, যেখানে কিনা এই মুহূর্তে পুরো প্রোগ্রাম সাজানো হয়েছে। আমি তোমাকে সেই ছবিটা দেখাই, যতদূর বাইরে থেকে দেখানো সম্ভব হচ্ছে। মহিলা আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে। দেখো, এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি যে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকেও কিন্তু এই অনুষ্ঠানে আসবার জন্য প্রতি বছরের মতো এবছরও ডাক দেওয়া হয়েছে এবং তারা একে একে এসে পৌঁছচ্ছিল। এবং সেই জায়গা থেকে সকাল থেকে ব্যস্ততা, চেকিং চলছে। একটু দেখবার চেষ্টা করি বিশাখার সঙ্গে। বিশাখা,
এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যেই যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা তাদের ডেলিগেশন এই দরজা দিয়ে এই গেট দিয়ে চলে আসবেন এবং সেখান থেকেই তারা এসে ঠিক ওই সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছ ইনক্লোজার করা রয়েছে ওখানটায় তারা বসবেন। কিন্তু যেটা খুব দুঃখের বিষয় যে এবারে এতটা পরিস্থিতি যে জায়গাটায় চলে গিয়েছে বাংলাদেশে, সেই জায়গা থেকে এবারে মুক্তিযোদ্ধার সংখ্যা অত্যন্ত কম, যেটা আমরা বারবার বলছি। মাত্র 9 জন মুক্তিযোদ্ধা এবার আসছেন এবং সব মিলিয়ে সেখানকার আধিকারিক, ভারতীয় এম্বাসির আধিকারিক এবং সেই সঙ্গে তাদের পরিবারের লোকজন সব মিলিয়ে হয়তো মেরে কেটে সংখ্যাটা 17 হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধার সংখ্যাটা 9। এত কম সংখ্যক মুক্তিযোদ্ধা কোনো বছর আসেন না, এবছর আসছেন কারণ তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সুরক্ষাটাই তাদের কাছে একটা বড় বিষয় এবং তারা নিজেদের পরিচয় পর্যন্ত দিতে চাইছেন না। সেই জায়গা থেকে তারা এতটাই কোথাও গিয়ে নিজের দেশে আশ্রয়হীন, সুরক্ষাহীন, তাদের গণতান্ত্রিক অধিকার নেই। আমরা যেটা বারবার দেখিয়ে আসি আমাদের চ্যানেলে রিপাবলিক বাংলায়, সেই ছবিটাই আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, যেখানে বিজয় দিবসের এই বিজয় গাথা সেটাকে আমরা উদযাপন করছি। প্রত্যেকের ঘরে ঘরে আমরা ট্রাইকালার বা যেটাকে আমরা তিরঙ্গা বলি, আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার কেউ বুকে লাগিয়ে, কেউ সেরকম জামা কাপড় পরে আমরা আনন্দ করি। সেই জায়গায় দাঁড়িয়ে এই দিনটিকে নিয়ে কোথাও লজ্জিত সম্ভবত ইউনূস প্রশাসন। সেই কারণে মুক্তিযোদ্ধারাও আজকের দিন দাঁড়িয়ে তারা তাদের বিজয় গাথা, তাদের বিজয় যে দিবস সেটাকে পর্যন্ত উদযাপনের জায়গায় নেই, শ্রদ্ধা জানানোর জায়গায় নেই সেই মুক্তিযোদ্ধাদের যাদের বলিদানে আজ বাংলাদেশ হয়ে উঠতে পেরেছে। তনয়া, একদমই নজর রাখো বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দারা যারা মুক্তিযুদ্ধের সময় ওপার বাংলায় ছিলেন। এরকমই দুজন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। টিটপ আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। টিটপ, দেখো একদম একেবারে সরাসরি বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ তখন তারা চোখের সামনে দেখেছেন, সমস্ত কিছু ছেড়ে তারপরে তাদেরকে চলে আসতে হয় পালিয়ে, কার্যত এপার বাংলা অর্থাৎ ভারতে এসে তাদেরকে থাকতে হয়। দুই ভাই আমার সঙ্গে রয়েছেন সরাসরি এই মুহূর্তে, রিপাবলিক বাংলা দর্শকরাও দেখছেন। একটু সংক্ষেপে একটু কথা বলবো। আপনাদের তো জায়গা জমি সমস্ত কিছু ছিল, যুদ্ধ দেখেছেন তো? যুদ্ধ দেখেছি, সবকিছু ছেড়ে সামনে গুলি করতেছে, সামনে বাড়িঘর পোড়াচ্ছে, সব কিছু আমরা দেখেছি। তখন আমি বড় 11-এ পড়ি। অত্যাচার কেমন চলতো? অত্যাচার লাইন দিয়ে আমার দাদাকে লাইন দিয়ে গুলি করেছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেল। তো এই হচ্ছে পাকিস্তানের মানে খান সেনাদের অত্যাচার ছিল আমাদের উপরে, খান সেনাদের অত্যাচার। আর হচ্ছে ওখানকার মুসলিম ওরা জয়েন হয়ে আমাদের এই হিন্দুর উপরে সব মালায়ালম মারো আমাদের মালায়ালম বলতো। আপনার ভাইয়ের সাথে একটু সংক্ষেপে কথা বলবো। সেই দিনের অভিজ্ঞতা কি মনে পড়ে আজকে? হ্যাঁ, মনে পড়ে। কেমন মনে? সেই দিনকে যে অভিজ্ঞতা, শুধু আমরা একটাই জানতাম যে আমাদের বাঁচতে হবে, জীবনে বাঁচতে হবে, যার জন্য আমরা এই দেশে চলে আসি, পালিয়ে চলে আসি। এত জায়গা জমি সব ত্যাগ। আমার মা একটা কথা বলছে, তোদের জীবন বড়, জমি বড় না, তোরা চল। আমার মা সাথে ছিল, মাই আমাকে নিয়ে চলে আসছে। মার কথা মানতাম, বাপের সম্পত্তি যা ছিল সব ওদের দিয়েছিলাম, তোরা খা। আজ তো সেই দেশ আবার নতুন করে অশান্তিতে সারা জীবনই হবে অশান্তি। আমরা চাই ভারত সরকার একটা ব্যবস্থা করুক, হয় যুদ্ধ নিয়ে দখল করুক, আর না হয় সংখ্যালঘুদের উপর লক্ষ্য রাখুক। আপনাদের তো অনেক আত্মীয় পরিজনও রয়েছে এখনো আছে, কিন্তু কিছু করার, আমাদের তো কিছু করার নাই। তারা যদি বোকামি করে তাহলে আমরা কি করবো? কিছু নিয়ে আসতে পেরেছেন যখন এসেছিলেন? কিচ্ছু না, আমরা খালি হাতে আসি। বললাম গায়ে একটা গেঞ্জি ছিল, শার্ট আর একটা হাফ প্যান্ট পরা ছিলাম, আমাদের আর কিছু ছিল না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।